দাঁড়া। আমার ছেলের আর আমার খুবই শরীরটা খারাপ, গলা ব্যথা একদম। বাবা মুখে দেয় না না, গলা ব্যথা কেন জানি না হঠাৎ করে আমার গলা ব্যথা হয়েছে। আর ওর তো বলেইছিলাম সর্দি কাশি লেগে আছে। বেচারার নাক ডলতে ডলতে নাকটা লাল হয়ে গেছে, গলার আওয়াজটাই ভেঙে গেছে। তো তেমন কিছু খেতেও চাইছে না। এখন একটু ভাবছি সেরেল্যাক খাওয়াবো। তো এই যে সেরেল্যাক গুলে এনেছি, দেখি এটুকু খায় নাকি। কালকের থেকে খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে। আর এই জলের বোতলের মুখটা আজকে খোলা শিখেছে বলে এটাই খুলে যাচ্ছে, তখন থেকে খুলে খুলে জল ফেলে দিচ্ছে। তো ভাবছি আজকে স্নান টান করাবো না, একটু গাটা পারলে গরম জল দিয়ে মুছিয়ে দেবো। তো সেই জন্য আমি একটু ভিডিও দিতেও লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওর এমনি কাশি কমানোর জন্য ইনহেলার চলছে। এই দেখো নাকটার কি অবস্থা, সামনেটা। ইনহেলার দিচ্ছি টাইম মেনটেন করে, ডক্টর যেইভাবে দিতে বলেছে সেইভাবে দেওয়া হচ্ছে। দেখি এখন কাশিটা কতদিনে কমে। আসলে ওর একটু ঠান্ডা লাগলে ও প্রচণ্ড নিজেও ভোগে, আর আমাদেরও খুব খারাপ লাগে আর কি। তো দেখি কতদিনে ওর সারে। এত সাবধানে থাকে তবুও ঠান্ডা লেগে যায়। আসলে এত তীব্র গরম পড়েছিল দুদিন, যার কারণে ও ঘেমে ঘেমে ঘামার থেকে এই ঠান্ডাটা লেগেছে আমার যা ধারণা। তো যাই হোক, ওর টেক কেয়ারেই ব্যস্ত। জল ফেলে না বাবা, জল ফেলে ফেলে ভিজিয়ে দিচ্ছে। তো ওর টেক কেয়ারেই ব্যস্ত। তোমরা একটু সাথে থেকো, ঠিক আছে? প্লিজ একটু কোঅপারেট করো, সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে? তাই না বাবা? তো ছেলে অনেকক্ষণ থেকেই ঘরে ছিল। তো ও, তোমাদেরকে আগেও জানিয়েছি যে বারান্দার দরজাটা সবসময় বন্ধ করে রাখতে হয়, কারণ ও এতটা দুষ্টু হয়েছে বারান্দার রেলিংয়ের একদম ওপরে উঠে যায়। তো ভাবলাম যে এখন একটু কোলে করে ওকে বারান্দা নিয়ে একটু দাঁড়াই। তো বারান্দায় গেলাম, গিয়েই চলে এসেছি। যদিও বেশিক্ষণ থাকিনি, কারণ বিভৎস পরিমাণে রোদ উঠেছে। এত রোদের মধ্যে দাঁড়ানো যায় না, আর তাকানোই যায় না, চোখ ভেসে যায় একেবারে। তো ওকে একটু বাইরেটা ঘুরিয়ে আবার ঘরের মধ্যে আমরা ঢুকে গেলাম। তাই দেখো, ও একটু বারান্দায় গেলে খুব খুশি হয়, এই জিনিসটা আমি নোটিস করেছি। বারান্দার দরজা এই দেখো ঢুকে এতটা গরম যে ফ্যানটা অফ ছিল, ফ্যানটা এখন চালিয়ে দিলাম। সেটা শরীরটা খারাপ, ভালো লাগছে না, মন মেজাজ খুব একটা ভালো নেই। আমার স্নান হয়ে গেছে, এদিকে দেখে বুঝতেই পারছো। তো এখন তো স্নানের পর সেই লাঞ্চ করেছি, তখন ভিডিও আর করিনি। লাঞ্চের পর একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে ছেলেও ঘুমাচ্ছিল, মেয়েও ঘুমাচ্ছিল। মেয়ে আজকে বাড়িতে, শনিবার মেয়ে বাড়িতে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এই দেখো মেয়ে এখনও উপর হয়ে ঘুমাচ্ছে। তো আলটিমেটলি ও কখন ওঠে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরাও দেখবে ও কখন ওঠে। তো এই দেখো ও যেহেতু খেলছে, তো এই ফাঁকে আমি চলে আসলাম ছাদে কাপড় তুলতে। ছেলেকে ওর ঠাম্মির কাছে দিয়ে ছাদে এসে দেখি এই দুটো গাছ যে গ্যারেজে ছিল, গ্যারেজে গাছ দুটো ছিল, কিন্তু এরকম পাতাগুলো এরকম হয়ে গেল কেন ঠিক বুঝতে পারলাম না। তো মনে হয় এগুলো একটু রোদ পায়নি কদিন, সেই কারণে হয়তো এরকম হয়ে গেছে, সেটাই হবে। আর তো কোনো কারণ নেই এরকম হওয়ার। এই দেখো দুপুরবেলা মেয়ে একটু এসেছিলো, তো খেলাধুলো করেছে এইসব নিয়ে। তো এগুলো এখানেই এভাবে ছড়ানো আছে, ছাতা দিয়ে বসে হয়তো খেলেছে, এত রোদ ছিল তো তাই হবে হয়তো। তো চলো জামাকাপড় নিয়ে আমি ঘরে যাই। এই দেখো জামাকাপড় তুলে ঘরে এসে দেখলাম যে ওর ঠাম্মির সাথে খেলছে। এই দেখো, এই এখন হচ্ছে ছেলেকে ইনহেলার যেহেতু চলছে, ইনহেলারটা দিয়েছি, একটু কান্নাকাটি করে ঘুমিয়েছে। মেয়ে এখনও ওঠেনি, এখন বাজে সন্ধ্যা 6:30, এখনও মেয়ে ওঠেনি। তো দেখি আমি একটু কাজকর্ম করে নিই, আমার অনেক বাসনপত্র বাকি আছে। আলটিমেটলি এই যে দুজন উঠেছে, এ ফ্রেশ হয়ে এখন আসলো। আমারও চা টিফিন বানানো রেডি, ছেলের জন্য সুজি বানালাম, আর আমাদের দুজনের জন্য চা আর পরোটা বানিয়ে নিয়ে আসলাম। এখন এগুলো খাবো। ছেলে ঝাঁপিয়ে পড়ছে, ধরে রাখতে পারছি না, এগুলোর মধ্যে হাত দিবে কতক্ষণ। তো টিফিনটা করে নিই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে যেহেতু শনিবার, আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে শনিবার আমরা এই ভাদ্র মাসটা নিরামিষ খাচ্ছি, এমনি নর্মালি সোমবার দিন খাই। তো কি হলো?
ধরতে দিচ্ছি না দেখে রেগে গেছে। তো সেই জন্য দুপুরে নিরামিষ খেয়েছে, ভাবলাম একটু পরোটা বানাই, তাই পরোটা বানালাম চায়ের সঙ্গে। তো খেয়ে নিয়ে ও কাঁদছে, আমি ধরতে হবে ওকে, তো ওদেরকে খাইয়ে নিই তারপরে কথা বলছি। তো চাটা সব খাওয়া কমপ্লিট। এই দেখো সন্ধেবেলা কতগুলো বাসন মাজলাম, আবার বাসন হয়ে গেছে, সব মাজতে হবে। আর রাতে এটা বানাবো, পরোটা বানাবো না লুচি বানাবো দেখি। আর হচ্ছে মেয়ে একটু বেরোলো, দোকানে গেল। ছেলে এই যে বসে খেলছে এখন। জাস্ট 2 মিনিট আগে, মুখে দেয় না বাবা ওটা, জাস্ট 2 মিনিট আগে কারেন্টটা চলে গেছিলো। তো টর্চটা বের করলাম, টর্চটা বিভৎস লাইট, খুব লাইট হয়। তো এটা বের করেছিলাম, কিন্তু দেখলাম যে 2 মিনিটের মধ্যেই চলে আসলো কারেন্টটা। তো এখন টর্চটা নিয়েও খেলছে, ওর তো সব কিছুই ধরতে হয়। তো এখন টর্চটা নিয়ে খেলছে। আমি রাতের রান্না দুপুরের আছে, শুধু ওটা বানাবো, হয়ে যাবে। আর ওর ঠাম্মি ছিল না, এখন আসলো, এক জায়গায় গেছিলো। তো ওনার চাটা এখন বসিয়েছি। উনি দোকানে গেছে মেয়ের সাথে, চিপসের বায়না উঠলো, মেয়ের চিপস কিনতে গেল। তো এসে চাটা খাবে। ছেলেকে এখানে জাস্ট বসিয়ে রাখলাম শান্ত হয়ে, একটা জিনিস হাতে দিলাম, এই ফোনে মারতে এসছে, দেখেছো? তো ও একটু চুপ করে বসে থাকবে, আমি ততক্ষণে ওর ঠাম্মির চাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে টিভিটা চালিয়ে দিই, তাহলে টিভি দেখবে। ওকে টিভিটা চালিয়ে দিলে ও চুপ করে বসে টিভিটা দেখবে। দাঁড়াও, টিভিটা অন করি। তো টিভি দেখতে থাকুক, আমি চাটা বানিয়ে নিই। আর এদিকে এই ঘর থেকে গেছি, ফ্যানটা অফ করা হয়নি, কারেন্ট যেহেতু বললাম যে কারেন্ট চলে গেছে, তো ফ্যানটা আর লাইটটা আমি অফ করে দিই, যতটা সেভিংস করা যায়। ফ্যান লাইটটা আমি অফ করে দিলাম। এখন তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন আমি কাজগুলো করিনি যেগুলো পেন্ডিং আছে, ঠিক আছে? সাথে থাকো তোমরা, ঠিক আছে? রাতে সব রান্না বান্না বাসন মাজা কমপ্লিট। ফাইনালি লুচি বানিয়ে ফেলেছি, তো এটাও হয়ে গেল। হ্যাঁ, এটা এখন তোমাকে লাগাতে হবে। হ্যাঁ, লাগাতে হবে, কান্নাকাটি শুরু হবে এখন। দাও, এটা এখন লাগাতে হবে। এ দেখো আজকে কতটা পরিমাণ রোদ উঠেছে। পরের দিন সকাল থেকে সময় পাইনি, এখন ভিডিও করছি। তো এখন গুড মর্নিং না বলে গুড আফটারনুন বলা ভালো। সকাল থেকে আমার রান্না অনেকটাই হয়ে গেছে। এই যে এটা পুঁই ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, ঢেঁকি শাক হয়ে গেছে, আর চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। আর এই ভেন্ডিগুলো ধুয়ে নিই, ভেন্ডি ভাজা করব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সোমবার বাকি আছে। তো এদিকে ছেলের তো জানোই সর্দি কাশি আছে, গাটা একটু গরম গরম লাগছে আজকে, জানি না জ্বর টর আসবে কি না। আজকে রবিবার, কিন্তু একটা বিশেষ কারণের জন্য আজকেও নিরামিষ হচ্ছে। তো যাই হোক, আগামী 7 দিন চলবে এরকম নিরামিষ। এদিকে আমি এখন ভেন্ডিগুলো কেটে নেব। আর এই যে ডালটা সেদ্ধ, তুই কাটবি? আচ্ছা, মেয়ে বলছে মেয়ে ভেন্ডিটা কাটবে, তো কেটে দিব। এদিকে ভাই কি বলে শুনে যা। এদিকে আমি ডালটা এই যে সোমবার দিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর যাই হোক, সকালে ব্রেকফাস্ট যেটা হয়েছে, কালকে দেখিয়েছিলাম লুচি, রাতে অনেকে খায়নি, তো সকালে ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ছেলে মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়েকে একটু দেখিয়ে দিই, এই যে মেয়ে। ভেন্ডি কেটে দে তাহলে তুই আমাকে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবি। তো এটা হচ্ছে পেঁপে দিয়ে ছোলার ডাল, সোমবার বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে, শেখানোর পরে বেশ ভালোই করে কাটতে পারছিস, গুড গার্ল, থ্যাঙ্কস ফর হেল্প। বাহ, ভালোই কেটেছিস প্রথম। আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার মেয়েটা আমাকে কি সুন্দর হেল্প করে, থ্যাংক ইউ। এই দেখো এতগুলোই কাটলো, কিন্তু আবার কাটছে। আর কটা বাকি আছে? 2টো বাকি আছে, কর। থ্যাংক ইউ। আচ্ছা চলো, পরে কথা বলছি আবার সময় হয়ে গেছে, 2 ঘন্টা অন্তর দিতে হচ্ছে এই
এখন কটা বাজে আমার ঠিক মনে নেই, ভয়েস দিচ্ছে যেহেতু, কিন্তু আবার সময় হয়ে গেছে, দুপুরে ঘুমানোর আগে ওকে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন দুপুরের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব গরম। দুপুরে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ছেলে এই যে ঘুমাচ্ছে, ছেলেকে জাস্ট ঘুম পাড়ালাম। শুধু খ্যান খ্যান করছে, সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে। তো সেজন্য একটু আস্তে কথা বলছে, ও ঘুমাচ্ছে দেখে। মেয়ে অন্য ঘরে খেলছে, আমি ছেলের সাথে এখানে আছি। তো আমিও একটু ঘুমিয়ে নেব, ঘুমাবো, ঘুম তো আসবে না গরমে, একটু শুবো আর কি ওর পাশে। তো তোমাদের সাথে আবার সন্ধেবেলায় কথা হবে, ঠিক আছে? তো এখন আমি একটু চলো রেস্ট করে নিই। হ্যাঁ, চোখগুলো কি অবস্থা। আচ্ছা, তো চলো, আজকে নিয়ে 2 দিন হলো ছেলের ইনহেলারটা চালু করেছি কালকের থেকে। তো নিয়ম অনুযায়ী দিতে হবে, সেইভাবে দিচ্ছি। কাশি তো এখনও কমেনি, কাশি এটা কমতে অনেকটাই সময় নেয়। তো দেখা যাক কবে কমে। ছেলেটা চোখ মুখ কেমন হয়ে গেছে যেন, আর মাথাটা খুব গরম হয়ে আছে, বুঝতে পারছি না জ্বর আসবে কি না। জ্বরটা যত না আসে ততই মঙ্গল। তো কথা বলতে পারছি না, ভালো লাগছে না এখন কথা বলতে। ঠিক আছে, চলো সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, ঠিক আছে? তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 8টা 5। চা খাওয়া অলরেডি কমপ্লিট সবার। ছেলেকে সুজি খাওয়ালাম, আমরা সবাই চা খেলাম। সিঙ্গারা আর কচুরি এনেছিল, যেহেতু নিরামিষ, মিষ্টি দোকান তো নিরামিষই থাকে। আর রাতে দুপুরে যা রান্না আছে হয়ে যাবে, রাতে আর কিছু করবো না। রুটি হয়তো করতে পারি। দুষ্টুমি শুরু করে দিয়েছে আরেকজন, ছোটোটার থেকে বড়টাই বেশি দুষ্টুমি করে। তো রুটি ভাবছি করব কি করব না, দেখা যাক পরে কি করি। আর ভাত তো করতেই হবে, ছেলের ডালিয়া করতে হবে। ও বুঝতে পারছে না পরে ওর পিঠে কি পড়বে। এখনই আর কি করে যাচ্ছে। তো ছেলেকে জাস্ট এই 5 মিনিট হলো ওষুধটা দিলাম। ছেলে এখন অন্য ঘরে আছে। ওষুধ বলতে ওই ইনহেলার যেটা চলে 2 ঘন্টা পর পর, ওটা দিলাম। এখন জাস্ট কিছু করছিলাম না, বসেছিলাম। রাতে রান্নাঘরে এখনও যাইনি। আমি খাচ্ছি ভিক্স চকলেট, খুব তিতা লাগছে। সরি। তো এখন আমি ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? কেন জানি ভিক্স চকলেটটা খাওয়ার পরে হাঁচি হচ্ছে। তো এখন যাবো রান্নাঘরে, রাতের কাজকর্ম করি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও, ঠিক আছে? টাটা, বাই বাই।